খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকতো, গান বাজনা হতো, যাত্রা হতো, জাদুকর এসে জাদু দেখাতো। উফ, সে এক সময় ছিল বটে। আমার মগজ বলছে মহারাজের মাথায় এবছর আমাদের রাজ্যে এমনই একটা বিচিত্রানুষ্ঠান করার কথা ঘুরপাক খাচ্ছে। একদম তাই, কিন্তু জাদু দেখাবে কে? জাদুকরের তো অনেকদিন কোনো পাত্তা নেই। তাহলে এই সব বাজে চিন্তা মাথা থেকে বাদ দিন মহারাজ, বাদ দিন। কখনো না। আমি যখন মনস্থির করেছি তখন গ্রীষ্মকালীন বিচিত্রানুষ্ঠান হবেই হবে। মহারাজ, মহারাজ যদি অভয় দেন তাহলে আমি জাদুকরের অনুপস্থিতিতে জাদু শেখানোর ভার নিজের কাঁধে নিতে প্রস্তুত। সর্বনাশ করেছে, তুমি দেখাবে জাদু? তুমি জাদু খেলা জানো? আগে বলনি তো। আগে আগে আমি যেটা প্রদর্শন করতে চাই সেটা ঠিক জাদু নয়, এর নাম ছায়াবাজি। তুবড়ি, রংমশাল, ফুলঝুরি, কালীপটকা, হরেক রকম আতশবাজির নাম শুনেছি, কিন্তু ছায়াবাজি, এটা কি বস্তু বিজ্ঞানী? এটা আমার আলোক বিজ্ঞান চর্চার নতুন আবিষ্কার। হাত দুটোকে ব্যবহার করে আলো আর ছায়ার মাধ্যমে নানান রকমের জিনিস করে দেখানোই ছায়াবাজি। বেশ বেশ, শুনে তো মনে হচ্ছে বেশ দারুণ ব্যাপার হবে এটা। তাহলে তাহলে সবাই শোনো, আসছে রবিবার সন্ধেবেলায় রাজবাড়ির মাঠে বিচিত্রানুষ্ঠান অনুষ্ঠিত হবে, আর সেখানে বিজ্ঞানী তার ছায়াবাজি দেখাবে। এখনই একথা ঢেরা পিটিয়ে সারা রাজ্যে ঘোষণা করে দাও। এখন আপনাদের সামনে ছায়াবাজি প্রদর্শন করতে আসছেন আমাদের সকলের প্রিয় বিজ্ঞানী দাদু। হাততালি, হাততালি, হাততালি। ও গোপাল দাদু, এটা দারুণ জিনিস গো। গোপাল দাদু, শোনো না, তুমি বিজ্ঞানী দাদুকে বলো না আমাদের ছায়াবাজি শেখাতে। আয়, শুধু তুই কেন রে? আমরাও শিখবো। আমাদের হয়ে তুমি বিজ্ঞানী দাদুকে বলবে তো? কথা দাও, কথা দাও, আমাদের ছায়াবাজি শেখানোর ব্যবস্থা করবে তুমি। আরে আচ্ছা আচ্ছা, বলবো রে বাবা, বলবো। সাবাস বিজ্ঞানী, সাবাস। আমি আমি অভিভূত, আপ্লুত। আমি তোমাকে প্রশংসা করার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। শুধু একা আমি নই, সকলে তোমার ছায়াবাজি দেখে মুগ্ধ হয়েছে। এই নাও তোমার পুরস্কার, 100 স্বর্ণ মুদ্রা। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। কৃষ্ণচন্দ্র, বৎস কৃষ্ণচন্দ্র, আরে এই বেটা কৃষ্ণ, ওঠ, উঠে পড় বলছি। এই কে কে কে- কে কে তুই? তুমি না, আপনি? হা, 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 হা। আমাকে চিনতে পারলি না কৃষ্ণচন্দ্র? না, মানে আপনি কে দাদা? আমি যম রে হাঁদা। মানে যমরাজ? আরে থাম থাম থাম, যমকে দেখাচ্ছে রামের ভয়, তোর আস্পর্ধা তো কম নয়। মাফ করবেন যমরাজ, কিন্তু আপনি এখানে কি করছেন? আমি তোকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছি। কোথায়? যমলোকে। পৃথিবীতে আজই তোর আয়ু শেষ কৃষ্ণ। এখন চল আমার সাথে, যমলোকে গিয়ে চিত্রগুপ্ত তোর পাপের হিসেব করবে, আর আমি তোকে এক কড়াই গরম তেলে ফুলুরির মতো ভাজবো। আমি এখনই মরতে চাই না, আপনি আমাকে বাঁচতে দিন, বাঁচতে দিন। সেটা তো সম্ভব নয় কৃষ্ণ, আয়ু শেষ হলে সবাইকেই মরতে হয়। আমার কি আর বাঁচার কোনো উপায় নেই?
ভাবনায় ফেললি, একটা উপায় আছে। কি উপায়? মূল্য দিয়ে আয়ু লাভ। তুই যদি আমাকে 10টা স্বর্ণ মুদ্রা দিস, তাহলে আমি তোর একদিনের আয়ু বাড়িয়ে দিতে পারি, না হলে আজ তোকে মরতেই হবে। 10টা স্বর্ণ মুদ্রা, এটা একটু বেশি হয়ে গেল না? একে মরতে বসেছিস, তার উপর আবার জমির সাথে দর কষাকষি করছিস। নে তাহলে, মরার জন্য তৈরি হ। আহা, আমি কি দেব না বলেছি? বাহ, এই তো পথে এসো বাবা। নে, এবার ভালোয় ভালোয় 10টা স্বর্ণ মুদ্রা বার করে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দে। কি হলো, দে। নে, এবার চোখ বন্ধ করে সোনা ছেলের মতো ঘুমিয়ে পড়। আর হ্যাঁ, আমি যে এসেছিলাম এ কথা ভুলেও কাউকে বলিস না। ঠিক আছে, ঠিক আছে, বলবো না, বলবো না। নে, এবার ঘুমিয়ে পড়। মহারাজের কি হলো? অন্তরে ব্যথা, তাই এত চুপচাপ? খান দান, শুনুন গান, আর শুকুন লাল গোলাপ। আহ, থামবে কবি, আমি মরছি আমার জ্বালায়, আর উনি। কি হয়েছে মহারাজ, কি হয়েছে? আপনাকে এত উত্তেজিত দেখাচ্ছে, কি হয়েছে আপনার? বলুন মহারাজ, বলুন আমাদের। না না, কাউকে কিছু বলা চলবে না। আর তাছাড়া আমার আবার কি হতে যাবে? হ্যাঁ, কিন্তু মহারাজ, কিছু যদি নাই হবে, তাহলে আপনার এ দশা হয়েছে কেন? হ্যাঁ, নিজের চেহারার দিকে চেয়ে দেখেছেন মহারাজ? 5 দিন রাজসভায় এলেন না, কারো সঙ্গে সাক্ষাৎ করলেন না। বলছিলাম যে ওই মহারাজের কি ওই শরীর টরীরে খারাপ হলো? না না, তেমন কিছু নয়। মহারাজের মুখ বলছে আপনি মনোকষ্টে ভুগছেন। আপনি যতই না করুন, আমার অভিজ্ঞ চোখে কিন্তু তা ঠিক ধরা পড়েছে মহারাজ। মন যাতনা নয়, জম যাতনায় ভুগছি। জমযাতনা? সে কি? আহারে, জমযাতনায় ভোগা, তাই তো আপনাকে দেখাচ্ছে এত রোগা। আহ, তোমরা সবাই মহারাজের কানের মাথা খাওয়া বন্ধ করবে। এই দেখো, মাথা খাচ্ছি কোথায়? হ্যাঁ, মাথা খাচ্ছি কোথায়? আমরা তো মহারাজের মন খারাপের কারণটা বোঝার চেষ্টা করছি মন্ত্রী মশাই। মহারাজ, আপনি যা কিছু নিজের মনে চেপে রেখেছেন আমাদের সব খুলে বলুন তো মহারাজ। দেখবেন মনটা বেশ হালকা হালকা লাগছে। বুঝলে গোপাল, আমি মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবো না। সে কি মহারাজ, আপনি হঠাৎ এ কথা বলছেন কেন? আরে বলছি কি আর সাধে, রোজ রাতে স্বয়ং যমরাজ আসছেন, হ্যাঁ, আমার প্রাণ নিতে। সে কি? কি অলক্ষণে কাণ্ড! গত 5 দিন ধরে রোজ রাতে যমরাজ এসে আমার থেকে 10টা করে স্বর্ণ মুদ্রা নিচ্ছেন, আর তার বদলে এক এক দিনের জীবন দিচ্ছেন আমাকে। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন, রাজা হয়ে এভাবে ভয়ে ভয়ে বাঁচা যায়? এমনিতেই আমার আয়ু শেষ হয়ে এখন জমির দয়ায় বেঁচে আছি। সে কি মহারাজ, যমরাজ এইভাবে আপনার উপর অত্যাচার চালাচ্ছে? ওই যে সভাকবি মহারাজের দীর্ঘায়ু হওয়া নিয়ে কবিতা লিখেছিল না, ব্যাস, যাবে কোথায়? যমরাজের নজর লেগে গেছে। আচ্ছা মহারাজ, আপনি নিজের চোখে যমরাজকে দেখেছেন? না মানে, জমকে আমি সশরীরে দেখিনি, তবে জমের ছায়া দেখেছি আমি ঘরের দেওয়ালে, আর সেই জলুদ গম্ভীর কণ্ঠ শুনেছি নিজের কানে। ব্যাপারটা কেমন গোলমেলে মনে হচ্ছে। জমের কি ধনের অভাব, মহারাজের কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিচ্ছেন? আপনি চিন্তা করবেন না মহারাজ, ওই জমের সাথে লড়াইয়ে আমি আপনার পাশে আছি। জমের সাথে ছেলে খেলা করতে যেও না গোপাল, শেষে নিজেও বিপদে পড়বে আর মহারাজেরও বিপদ বাড়াবে। আরে বাবা, উনি হলেন যমরাজ, সাক্ষাৎ মৃত্যুর দেবতা। না না,
না না গোপাল ভাইয়া, যমরাজকে শায়েস্তা করতে যেও না। মহারাজ তো এখনো ওনার দয়াতেই বেঁচে আছে। এটাই এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, আপনারা যখন বারণ করছেন তখন আর আমি এ ব্যাপারে নাক গলাবো না। শেষে যদি যমরাজ আমার প্রাণটাই হরণ করে তখন আমার বউটা অকালে বিধবা হবে না। আজ আমি চলি মহারাজ। তখন থেকে কি ছাইপাশ ভাবছো? হ্যাঁ, দুপুরে ঠিক করে খেলেও না, ঘুমোলেও না। তোমার কি হয়েছে গো? জমে ধরেছে। হ্যাঁ, আহা, আমাকে না মহারাজকে। আমি ভাবছি মহারাজকে কিভাবে জমের হাত থেকে উদ্ধার করা যায়, বুঝলে? আচ্ছা গিন্নি, ছায়া কি কথা বলে? ছায়া কথা বলে? আমি তো এমন কথা জন্মে শুনিনি বাপু। চাই চানাচুর টাটকা ভাজা, যতই খাবে ততই মজা, লাগলে বলবেন। এখানে এখানে আবার ফেরিওলা? যতই খাবে ততই মজা। ও হরি, তোরা! আমি তো তোর গলাটাই চিনতে পারিনি, ভাবলুম ফেরিওয়ালা বোধ হয়। এই চোঙাটা কোথা থেকে জোটালি রে? হ্যাঁ, কুটিদের মামা বাড়ির গ্রামে রথের মেলা থেকে কিনেছি গোপাল দাদু। জিনিসটা কেমন হয়েছে বলো তো? খাসা হয়েছে, খাসা। তোমরা বসে গল্প করো, আমি ভেতর থেকে আসছি গো। কি গো গোপাল দাদু, তুমি বিজ্ঞানী দাদুকে আমাদের ছায়াবাজি শেখানোর কথাটা বলেছো নাকি ভুলেই গেছো? না রে, মনে আছে, তবে বলে আর হয়ে ওঠা হয়নি। আসলে বুঝলি, মহারাজকে জমে ধরেছে, তাই নিয়ে একটু ওই ব্যস্ত আছি আর কি। কেমন করে? শোন তাহলে। আমি মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবো না। রোজ রাতে যমরাজ এসে আমার থেকে 10টা করে স্বর্ণ মুদ্রা নিচ্ছেন, আর তার বদলে এক এক দিনের জীবন দিচ্ছেন আমাকে। আপনি নিজের চোখে যমরাজকে দেখেছেন? না, মানে যমকে আমি সশরীরে দেখিনি, তবে তবে যমের ছায়া দেখেছি আমি ঘরের দেওয়ালে, আর আর সেই জলুদ গম্ভীর কণ্ঠ শুনেছি নিজের কানে। কি বুঝলি? হ্যাঁ, এখন যেভাবেই হোক মহারাজকে জমের হাত থেকে বাঁচাতেই হবে। আমার না খুব জোরে ছোট বাইরে পেয়েছে। যা বাবা, জমের কথা শুনেই তোর পেয়ে গেল। তো চোখের সামনে দেখলে না জানি কি করতিস। আবার এখানেই করিস না যেন। যা যা, বাগানের ধারে গিয়ে করে আয়। উফ, কিরে, কি হয়েছে? গোপাল দাদু, যমরাজ না তোমার বাড়িতেও চলে এসেছে। সে কি রে? দেখাতো কোথায়? দাদু, একটা বিড়াল বাচ্চা চেঁচাচ্ছে গো। এতক্ষণে যমরাজের ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হলো। হয়ে গেছে। এই তোরা এখন যা, বুঝলি? গুলটে, তুই আমার সাথে চল। আজ রাতে তোমার ছায়াবাজির আসল পরীক্ষা বিজ্ঞানী। আচ্ছা বিজ্ঞানী, গুলটে পারবে তো তুমি যেমন যেমন শিখিয়েছো তেমন তেমন করতে? পারবে পারবে, নিশ্চয়ই পারবে। কিন্তু কিন্তু সে আজ রাতে আসবে তো? আরে আলবাত আসবে, আর এলেই বেটাকে দেখিয়ে ছাড়বো। গুলটে, তুই এখন বাড়ি যা,
বিজ্ঞানী দাদু যা যা শিখিয়েছে সব মনে আছে তো? হ্যাঁ, রাত্রিবেলায় জায়গা মতো চলে আসিস। আর হ্যাঁ, চোঙা, সাদা চাদর আর লণ্ঠনটা সঙ্গে আনিস কিন্তু। ওঠ কৃষ্ণচন্দ্র, তোকে এত করে বারণ করা সত্ত্বেও তুই আমার সাথে সাক্ষাতের কথা সবাইকে বললি। আমি এক্ষুনি তোর প্রাণ হরণ করব। আমাকে মারবেন না, আমাকে মারবেন না। এই নিন আপনার 10 স্বর্ণ মুদ্রা। আজকে আর 10 স্বর্ণ মুদ্রায় হবে না, তোকে আজ 50 স্বর্ণ মুদ্রা আমাকে ভেট দিতে হবে, তবেই তোকে জীবন ভিক্ষা দেব, বুঝেছিস? হ্যাঁ? হা 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 হা। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এ বাবা, ওরে বাবা রে, গেলাম রে। আসুন মহারাজ, আসুন। এই হলো আপনার যমরাজ। বাবা জীবনের শ্রীমুখটা একটু দেখি। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে মন্ত্রী, দিন। তুমি? আর এমনটা হবে না মহারাজ। ক্ষমার অযোগ্য তুমি। এক্ষুনি 50,000 বার আমার সামনে কান ধরে উঠবোস করো করো। শেষে কিনা শস্যের মধ্যেই ভূত। গোলটে, তুই ভালো করে গুন তো, দেখিস যেন একদম ফাঁকি না দেয়। তারপর দেখছি বেটা কি। গোপাল, বিজ্ঞানীর মুখে আমি সবই শুনেছি। আজ আবার তোমার বুদ্ধি আর সাহসের বলে আমি এক মহাবিপদ থেকে মুক্তি পেলাম। এই নাও তোমার পুরস্কার, 50 স্বর্ণ মুদ্রা। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। চলে যাও, আমার বশ হবি আয়, তোকে আমি বশ করবো। হিং ব্রিং আবড়াকাডাবড়া আবড়াকাডাবড়া। হাট! ওহ, মহারাজ এটা পেয়ে যা খুশি হবেন না, এমন খুশি যে আমাকে বকুনি দিতেও ভুলে যাবেন কদিন আসেনি বলে। আমি হলপ করে বলতে পারি যে এমন কাঁঠাল রাজবাড়ির বাগানেও পাওয়া যাবে না। একি মহারাজ কোথায়? একি কবিবর, আপনি ঢুলছেন কেন? ঢুলি কি আর সাধে ভাই, ঢুলি কি আর সাধে? মহারাজ নাই হেথা, কাকে শোনাই কাব্য কথা? সে কি, মহারাজ নবদ্বীপে নেই আর এত বড় খবরটা আমি জানি না? না, শ্বশুর বাড়িতে এতদিন থাকাটা তো ঠিক হয়নি। মহারাজ গেলেন কোথায়? রাত দিন 7 দিন, ধিনতা তাক ধিন। ভাবছি এবার কাব্য ছেড়ে গানই লিখবো। যত সব। কিন্তু মহারাজ আসছেন না কেন? তুমি ঠিক জানো মহারাজ এই বাড়িতেই আছেন? আরে বাবা হ্যাঁ, এমা এটা আবার কে? আমি প্রহরী। তা তুমি এখানে কি করছো? প্রহরীর কাজ কি? পাহারা দেওয়া, তাই দিচ্ছি। বাবা, তা ভিতরে এটা কিসের আওয়াজ হচ্ছে? জানি না। এই শোনো, আমরা ভেতরে যাব। পথ ছাড়ো দেখি, পথ ছাড়ো। বললাম না, মানা আছে। এইবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দেখো, তুমি যদি আমাদের ঢুকতে না দাও তাহলে আমরা তোমার নামে নালিশ করব, আর বুঝতেই পারছো তো যে তুমি তখন কঠিন শাস্তি পাবে। কার কাছে নালিশ করবেন আর কে শাস্তি দেবে? মহারাজ তো ভেতরে আর আমি এখানে পাহারা দিচ্ছি। মাছিটি গলবার উপায় নেই। হ্যাঁ,
এভাবে কাঁদে না ভর দুপুর বেলা। তো কাঁদবো না তো, কাঁদবো না তো কি করবো? হাসবো? হ্যাঁ, হাসবো। এবার আসল কাজ, জাদু কাঠি দিয়ে মহারাজকে আরো বশ করে ফেলা। কি এত আহ আহ করে রে বাবা? তাড়াতাড়ি ঘুমো না। এই তো, তাড়াতাড়ি ঘুমো। কি হলো বলো তো? দুপুর বেলা কাজ নেই, কম্ম নেই, ঘরে বসে আছো? হ্যাঁ, কি করব কি? মহারাজ নেই তাই সভাও নেই। সভা নেই তাই দুপুরে বাড়িতে বসে গান্ডে পিন্ডে গিলছো আর ভোস ভোস করে এবার নাক ডাকবে নাকি? ওই নাও, কে আবার এই ভর দুপুরে? আমি মহারানীর দাসী গো, দাসী। এই সময় মহারানীর দাসী? যাও যাও দেখো আবার কেন মহারানী ডাকছেন। হ্যাঁ, দেখি। তুমি মহারাজকে আমার কাছে এনে দাও গোপাল, এনে দাও। 7 দিন হয়ে গেল তার দেখা নেই। সেই যে বাগান বাড়িতে গিয়ে ঢুকেছে, আসার নাম পর্যন্ত নেই গোপাল। ঠিক আছে ঠিক আছে, আমি দেখি কি করা যায়। না না, কোনো দেখা দেখি নয়, মহারাজকে উদ্ধার করে আনতেই হবে তোমাকে গোপাল, আনতেই হবে। মহারানীর চাপের মুখে তো কথা দিয়ে দিলাম, কিন্তু এই বাগান বাড়িতে ঢুকি কি করে? বাইরে বেটা সন্ডা মতন প্রহরীটা ভাটার মতো চোখ বড় করে দাঁড়িয়ে থাকে। ভেতরে না ঢুকতে পারলে মহারাজের কাছে যাবই বা কি করে? হ্যাঁ, পেয়েছি। এখানে একমাত্র বিজ্ঞানী পারে কিছু একটা করতে। কিন্তু এই ওষুধ খেলে কতক্ষণ অদৃশ্য হয়ে থাকা যাবে? ঘন্টা 2 বেশি নয়। ও, তাহলে যা করার 2 ঘন্টার মধ্যেই করে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, মাত্র 2 ঘন্টা, আর তার মধ্যেই কিন্তু আসল কাজ খতম করতে হবে, নইলে নইলে আবার যেই কে সেই। তাহলে চলো, তুমি আমার সঙ্গে অদৃশ্য হবে। আমিও? কোথায়? হ্যাঁ, এক যাত্রায় পৃথক ফল হয় নাকি? চলো চলো তাহলে সেই বাড়িতে যাই। আর একটু আপেলের রস দেব নাকি মহারাজ? আরে দাও দাও। বেটাখানে আপেল আঙুরের রস খাওয়াচ্ছে, আর ওদিকে ফাঁকা রাজসভায় মৌকা বুঝে রাজ্য চালাচ্ছে। চালাচ্ছি। গায়ে ফেলে দিলে। একটা কাজও যদি তোমাকে দিয়ে হয় মন্ত্রী। না মানে হাতটা কেমন যেন কেঁপে গেল। এই মন্ত্রী, এখন এখান থেকে যাও তো। এবার কি হবে গো গোপাল? সেটাই তো দেখার বিজ্ঞানী। মহারাজ, অনেকক্ষণ তো নাচ হলো, এবার কি আহার করবেন? না না, এবার আমি একটু ঘুমোবো। তো তুমি কি আমার মাথাটা একটু টিপে দেবে? নিশ্চয় দেব মহারাজ, আপনি শুয়ে পড়ুন, আমি টিপে দিচ্ছি। ও বাবা, ওটা আবার কি? একটা বড়
কাঠি মনে হচ্ছে না। জাদু কাঠি নয় তো? এই আমি বলিয়ে দিলাম, এবার আমি যা বলবো আপনি তাই শুনবেন। বেশ, তাই হবে। আমার কথার খেলাপ করবেন না তো, বলুন। কোনোভাবেই না। ঘুমিয়ে পড়ুন মহারাজ, ঘুমিয়ে পড়ুন। যা যা বলছেন আপনি সব সব আপনার মনে থাকবে ঘুম ভাঙবার পরেও। ঘুমিয়ে পড়ুন মহারাজ। এ কি? এ তো দেখছি মহারাজকে সম্মোহন করছে। তাই তো, কিন্তু কিন্তু এদিকে মনে হচ্ছে ওষুধের সময় শেষ হয়ে আসছে। চলো চলো। আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন, আরে ভেতরে কেউ নেই? এই সাধু বাবা, এখান থেকে যাও তো। হ্যাঁ যাও, এখান থেকে যাও। এখানে কারোর আসার আদেশ নেই, যাও এখান থেকে যাও। আরে মূর্খ, তুই সাধু বাবাকে চলে যেতে বলিস? তোর কি প্রাণের মায়া নেই? দেব নাকি তোকে ভস্য করে? এই আলোক বলক, চলো, খুশ, খুশ, সাধু খুশ। বাবা ক্ষমা করে দিন। যা, যা, এক্ষুনি যা। ভুল আর জীবনে কোনো দিন করব না, আর কোনো দিন ভুল করব না, ক্ষমা করে দিন। ঠিক আছে, ভেতরে কে এ আছে বাইরে দেখে দে। এত গন্ডগোল কেন? এ কে 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 আপনি কে? আরে বাহ বেটি, তোকে তো খুব চেনা চেনা লাগছে। তোকে কোথায় দেখেছি বলতো? এরে, আমাকে আবার চিনে ফেললো নাকি? আরে না না, ভয় পাচ্ছিস কেন রে বেটি? কোনো ভয় নেই, শুধু বলছি আজ বিকেলে সূর্য ডোবার পরে একা গিয়ে পাশের নদীতে স্নান করে এলেই তোর সব ভয় কেটে যাবে, উদ্দেশ্য সিদ্ধ হবে। বলছেন সাধু বাবা? আরে যা যা যা, একবার স্নান করে নিলেই তোর সব পথ পরিষ্কার। ওই তো জলে নেমেছে। আরে যা না বাবা, আমার খুব ভয় করছে। পুটি যা তাহলে। সবাইকে না বলি তুই যা না। চল, যতটা যা ভিতর ডিপ না অমলেট না, আমি যাচ্ছি। চল এবার এখান থেকে কেটে পড়ি। কি হলো? আজ এত দেরি হচ্ছে কেন? ওই পাশের নদীতে স্নানে গেছিলাম তো, তাই একটু দেরি হলো তৈরি হতে। নাও নাও, নাচ শুরু করো তো। গোপাল, ঠিক মতো কাজ করছে তো বাচ্চাগুলো? আরে কথা নয়, শুধু দেখে যাও। এই তো আমি এসে গেছি মহারাজ, কিন্তু আপনার ওই রোগা প্যাংলা মন্ত্রী এলো না কেন এখনো? আহ, নাচ শুরু করো তো। এই তো পাগলা খেপেছে। কি মহারাজ এত খেপে গেল কেন? তাহলে কি সম্মোহনের গুণ চলে গেল? হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই হবে। তাহলে কি আবার কাঠি বার করতে হবে? হ্যাঁ, ও কি? ওটা আবার কি? মহারাজ শুয়ে পড়ুন। কেন, এখন কি রাত নাকি যে শুয়ে পড়বো? আহ মহারাজ, আমি আপনার মাথাটা টিপে দিচ্ছি, ঝুলে বিলি কেটে দিচ্ছি, শুয়ে পড়ুন। এই, তুমি কি নাচ করবে না এসব ভুল ভাল ঢং করবে? বাবা, সম্মোহন কেটে গেছে। না, এবার জাদু কাঠির কাজ করতেই হচ্ছে। ও কি? আহ, আবার ওসব কাঠি বোলাচ্ছ কেন? মহারাজ চোখ বন্ধ করুন, এরপর কাল থেকে আমি যা বলবো আপনি তাই করবেন। কেন ভাই, তুমি কোন স্কুলের দিদিমণি? আহ মহারাজ,
হাত দুটো সোজা করে রাখুন। এই আমি কাঠিটা বলিয়ে দিচ্ছি। কি আর কি হচ্ছে? শুধু তখন থেকে শুয়ে পড়ো, চোখ বন্ধ করো, কাঠি বোলানো। কি হচ্ছে কি এসব? মন্ত্রী, ও মন্ত্রী, আরে কোথায় গেলে? বিজ্ঞানী, খেল তো শুরু হয়ে গেছে। হুম, এ শুধু খেল নয়, একেবারে ধুমধুমার খেল। চোখ বন্ধ করুন, করুন। ওহ না, ছোয়ালে হচ্ছে না কেন? তাহলে তাহলে জোরেই মারি। আরে এদিকে ঢাকে কাঠি পেটাচ্ছে। আয় মন্ত্রী, কি হলো? যে আমার জাদু কাঠি খারাপ হলো নাকি মহারাজ? চপ। আর একবার যদি মহারাজ শুনি না তোমার মুখে, সোজা গারদে চালান করে দেবো। আয় মন্ত্রী। কি হলো রে বাবা, এত চিৎকার কেন? আসছি আসছি মহারাজ, আসছি। এসো, এবার তোমার হবে মন্ত্রী। এই যে, কোথায় ছিলে? কোথায় ছিলে? আর আমি এখানে কেন? আর তুমি ভাই ভর সন্ধ্যেবেলা এই বাগান বাড়িতে কেন? চলো চলো প্রাসাদে, তোমার সব খবর আমি নিচ্ছি। না মানে মহারাজ, আপনি তো গত 7-8 দিন ধরে এখানে আছেন, আর তাই আমিও বাইরের ঘরে মানে কি? আমি এখানে আছি মানে? আমার রানী নেই? আমার প্রাসাদ নেই? ইয়ার কি হচ্ছে? চলো আগে প্রাসাদে, তারপর তোমাকে আমি উত্তম মধ্যম দেওয়াচ্ছি। সে কি? তাহলে তো খুব লাগবে মহারাজ। তো লাগাবার জন্যই তো দেওয়া। হ্যাঁ, চলো চলো গোপাল, চলো। আমাদের আমাদের দেখার কাজ তো শেষ। যাই হোক বাবা, মহারানীর কথাটা তো রাখা গেছে। এ কি হলো? এ কি হলো? জাদু কাঠিগুলো কাজ করলো না কেন? এ কি হলো? হবে কি করে? হবে কি করে? ওগুলো তো আর জাদু কাঠি লয়, পাল্টে দেওয়া নকল কাঠি। হ্যাঁ, তোকে বারবার বলেছিলাম যে ওই টেকো বুড়ি বাবার থেকে সাবধান। সেই সেই ওর খপ্পরেই পড়ে মহারাজকে হাত থেকে বেরিয়ে যেতে দিলি। তাহলে এখন উপায়? এলে এলে সম্মোহিনী ক্ষমতা। তুই মহারাজের দিকে তাকালেই মহারাজ আবার সম্মোহিত হয়ে যাবে। এবার এবার মহারাজ পার পাবে